নমস্কার বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে। অনেকে আছো ডিম দেখলে নাক ছেটকাও, ডিমের একঘেয়েমি রেসিপি খেতে আর তোমাদের ভালো লাগে না। অনেকে আছো ডিম পছন্দ করো, তো যারা ডিম খেতে আর পছন্দ করছো না, যারা ভালোবাসো, তারা সবার জন্য এই রেসিপিটা। তো ডিম আগে আমি ভেঙে দেখো পাটিতে নিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে নেব, সামান্য সাদা তেল দিয়ে বাটিটির অংশে এই দেখো লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর মিশ্রণটি ঢেলে কিছুক্ষণ কড়ার মধ্যে হালকা একটু জল দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। এখন আমি এই দেখো মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তারপরে দেখো কড়ার মধ্যে অল্প আছে চাপিয়ে দিলাম আর ঢাকনা উপর দিয়ে দিলাম। তোমাদেরকে ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা বাটির ভিতরে আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো মিনিট 10 পর এই দেখো উপরে ভাপিয়ে ফুলে উঠেছে। এখন আমি পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো কেটে নিচ্ছি। তো আমার সবগুলি কাটা হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে, আগে অল্প নুন দিয়েছিলাম, তো এখন আরেকটু নুন দেব, হলুদ দিব, দিয়ে মাখিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে যতক্ষণ পর্যন্ত ফুলে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর বাটির মধ্যে দেখতেই পাচ্ছ মশলা করে রেখেছি। তো আজকে জিরে, ধনে, মরিচ, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। তো একে একে দেখো তেলের মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এই দেখতে পাচ্ছ ডিমের কি সুন্দর ফুলে উঠেছে, পাউরুটির মতো দেখা যাচ্ছে। তো দেখলে খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো খাওয়া যাবে না কি। তো ভেজে আমি বাটিতে তুলে নেব। নিয়ে কড়ার মধ্যে এই দেখো তেজপাতা দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ দিয়ে দেব। কোচানো পেঁয়াজ এই দেখো তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি ভাজবো। এই দেখো নেড়ে 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 ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, তোমরাই দেখতে পাচ্ছ কালারটা পরিবর্তন হয়েছে। এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর নুন হলুদ আর একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত তেল না বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। মশলাটা ভেজে তারপর আমি ডিমগুলি দিয়ে দেব। তো এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি বা পুরি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। তারপর ঝোল দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো রেসিপিটি যদি ভালো লাগে পাশে থেকো আমার।